माता की जय। श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, कांग्रेस के महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद। দেখুন ওখানে একটা খালি গায়ে বদমাশ আছে যার নাম টিঙ্কু দেবজ্যোতি ঘোষ। ও 10 নম্বর ওয়ার্ডের ছেলে, ও রাজনীতিটা করে না, ও শুধু বদমাশি করে। আর ও 10 নম্বরে পালিয়ে চলে গেল 1 নম্বরে ভাইস চেয়ারম্যান। ও দেখছে যে সত্যেন্দ্রায় সবাই করছে, এখানে সত্যেন্দ্রাকে না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না। 2-4টে চামচা নিয়ে আজকের এই গাজারি মাতালি তারা কালকে রিভলভার নিয়ে গেছে, আমার ছেলেকেও মেরেছে, ছেলের চেনও নিয়ে গেছে, আমাকে মেরেছে। আর আজকে চেষ্টা করছে সরানো হচ্ছে, এরা কিছু করতে পারছে না তো, 10 নম্বর ওয়ার্ডে কিছু করতে পারছে না। এরা কোনো কাজ তো কাউন্সিলর ছাড়া করতে, আর 2 নম্বরই করছে, সব ধরা পড়ছে। সব আমি বলে দিচ্ছি, পার্থদাকে বলে দিচ্ছি এই ব্যাপার। যে পার্থদা এই ছিল, প্রার্থী তাকে বলে দিচ্ছি এই করছে, এই করছে, টাকা পয়সা তুলছে, যে প্রার্থী ছিল। তারপরে আজকের আবার আমার ভাইকে মারলো, তখন আমি দেখলাম আমার এইভাবে তো আজকের আমার পরিবারকে গুলি করে দেবে, যখন তখন মেরে দেবে। আমাকে কালকে মারলো, তার কোন না আপনি যে মেরেছে দেবরাজ, ও আজকে আমার ফোনে আবার হুমকি দিচ্ছে, তোর ছেলেকে রোজ মারবো। আমার ভাইকে মারার পরে ভাবতে পারছেন এটা? হ্যাঁ জানিয়েছে, সে বলছে তুই কালকে রাত। ও ওইসব বলে আর কোনো লাভ নেই দাদা। আমি দাদার সঙ্গে দলটা করব, আমি ভারতীয় জনতা পার্টিটা করব, তাহলে এদের আমরা টাইট দিতে পারবো। নাহলে এই চোর দল এতদিন করেছি মান সম্মান পাইনি। যেভাবে অর্জুনদা আজকে এই দল করে আজকে সম্মান পেয়েছে, আজকে আবার অর্জুনদা এমপি হবে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। যখন অর্জুনদার কাছে লোক যায় তখনই দাদা ফোনটা ধরে, কথা বলে শোনে, এটা আমরা দেখেছি। পার্থভূমি ভাই ওইসব কথা ছাড়ুন না, গো হারাবো আমরা। এবার দুয়ারে যাবো আমরা, সবার পুরো ব্যারাকপুর লড়াই করবো। আমার কাছে পয়সা নেই, দাদা আমাকে হেল্প করবে। প্রত্যেকটা আপনি তৃণমূলে ছিলেন, বিকেলে গিয়ে আপনি ছাড়ুন না, তৃণমূল ছাড়ুন না। মানুষ কি সারা জীবন কি রোজ মাংস ভাত খায়? সারা জীবন মানুষ একটু পান্তা ভাতও খায়। আচ্ছা, এর আগেও ভাটপাড়া পৌরসভায় আপনার উপর হামলা চালানো হয়েছিল, আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ করতাম আমি। তাই আজকে দাদার সঙ্গে আমি আজ জয়েন করছি, কালকে জয়েন করবো আমরা। আমাদের সবাই কত বছর তৃণমূল করলেন? জন্মলগ্নে তৃণমূল করেছি। আর এই দলটা এখন অসভ্য হয়ে গেছে, এটা হলো তোলাবাজ দল হয়ে গেছে। আর কি বলবো, এই পার্থভূমিকের মতন লোক এসে দলটাকে নষ্ট করেছে। আজ দেখেছেন তো আমার মন্ত্রী, সে তাকে জেলে শুয়ে রয়েছে মাটিতে। যদি প্রেমলিক আজকে মাটিতে শুয়েছে, আজ আমার দলের মন্ত্রীরা, কি লজ্জার কথা বলুন তো। আজকে আপনি তো তার ঘনিষ্ঠ ছিলেন, হলে কি হবে? যদি আমার ভাই চুরি করে, তার দায়িত্ব কি আমি নেবো? পার্থভূমি কি বলবে? পার্থভূমি এখন হাতে পায়ে ধরছে, সত্যেন তো যাচ্ছে, তো গোয়ারা হারবে। ওর নয়টিকে আমি প্রচার করবো। এই পার্থভূমিকে দু হাত ভরে আশীর্বাদ করে হারান, ওকে অর্জুন সিংকে চেতান। কেন? আরে ও তো চোর, লম্পট, সব কিছু। কি নেই ও দাঁতগুলো দেখছেন না, মদ খেতে খেতে কি অবস্থা হচ্ছে। কোনো কিছু আমাদের হেল্প করেছে? আজকে আমার টিকিটটা কেটে দিয়েছে। জন্মলগ্নে দলটা আমি করেছি, এটা কেউ না জানে, অর্জুন সিং জানে। অর্জুন সিংয়ের সঙ্গে আমরা আজকে তাদের বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের মানে আত্মীয়র মতন ছিল। পৌরসভার টিকিট কে কেটেছিল আর কে দিল? এই পার্থভূমিক কেটেছে। আরে দিদিবাড়িতে গিয়ে মুকুলদার সঙ্গে কথা বলে দিয়েছে আমাকে, ডাইরেক্ট দিদিবাড়িতে গিয়ে আমরা টিকিটটা পেলাম আমি। আরো অন্য কোনো কাউন্সিলর যোগদান করতে পারে বিজেপি? হ্যাঁ, অনেক জোর দাদা, অনেক ভোটে জিতবে অর্জুন সিং। ভাটপাড়া না, ব্যারাকপুরের সম্পদ, ব্যারাকপুরের ফ্যাক্টর অর্জুন সিং। কতটা খুশি আজকে আপনার? খুব খুশি। আমাদের শুনুন, গার্জিয়ান আমার হারিয়ে গেছে। আমার গার্জিয়ান তো আমি শুরু থেকে মেনে নিয়েছিলাম, কিন্তু অর্জুন তাকে টিকিটটা দিল না। ব্রিগেডের মঞ্চে বসিয়ে অর্জুন সিংকে কাটলো। কত বড় অসভ্য দল বলুন। পার্থ মন্ত্রীও থাকবে, ও এমপিও থাকবে, ও তোমার সবও থাকবে, জেলা সভাপতি থাকবে, মানে লাড্ডু ওরা তো সব মানে তোলাবাজিও করবে। আর দলটা আমরা করিনি। যারা আমার দলে এসছে, যারা দল করছে ভাটপাড়ায়, আজকে সোমনাথ, শ্যাম, এরা দল করেছে কোনোদিন? সোমনাথের মা দল করেছে? সোমনাথের ভাই দল করেছে?
আমার 10 নম্বর ওয়ার্ডে কোনো কাজ করেনি। আজকে কালকের এসে বাতলিক মেরে চলে গেল। বললাম তো অর্জুন দা জেতার পরে এদের কি হাল হবে। আমরা উন্নয়ন করব, আমরা এই মারপিটের বিশ্বাস আমরা করি না। মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। এর সঙ্গে কিসের গোষ্ঠীদ্বন্দ্ব আমি তো জানিই না। এ কোনো গোষ্ঠীর মধ্যে থাকে না, কাউন্সিলর আছে, কাজ করে, পার্টির কাজ করে। আমি তো বলছি, আমি তো ওকে একবারও বলিনি কি তুমি বিজেপি জয়েন করো, কিন্তু তা সত্ত্বেও ওকে এইভাবে অপমান করা হচ্ছে, এটা আমাদের খারাপ লেগেছে। কোনো তৃণমূল নেতা তোর কাছে আসেনি, ও কি প্রতিবাদী? প্রতিবাদ করেছে, তাই ওকে এই ধরনের ওর সঙ্গে আচরণ করা হচ্ছে। দীর্ঘদিন সাংসদ ঘনিষ্ঠ ছিল না, সাংসদ ঘনিষ্ঠ তো আজকেও আছে, তাই শুনেছি, তারপরে আমি এসেছি। সাংসদ ঘনিষ্ঠ হওয়া মানে পার্টি ঘনিষ্ঠ হওয়া এক না। সেই জন্য কি ব্যক্তি ওর বাবার সঙ্গে আমার বাবার রিলেশন ছিল। এর বাবা আমাদের ওখানে আটচালা বাগান রোডে ডক্টরি করতেন, তো তার সেই সময় থেকে রিলেশন আছে। এটা কোনো নতুন ব্যাপার। বাবাও কাউন্সিলর ছিলেন একটা সময়। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি, তৃণমূল বলে কি গ্রেফতার করেনি? পুলিশ গ্রেফতার করবে না, পুলিশ তো দলদাস আছে। আমি তো এইটা, ও যদি বলে আমি ইলেকশন কমিশনকেও এফআইআরটা দিয়ে কমপ্লেন করব, ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাপ বাড়াবো যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যে এখানে যে অপরাধী আছে তাকে গ্রেফতার করা হোক।